নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে, আজকে রবিবার ২৬ তারিখ আজ থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে যে ২৯ তারিখ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও বাড়তে পারে, অর্থাৎ ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে কোন কোন জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে এবং অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা জেলাতে বৃষ্টি চলবে, এই রয়েছে আপডেট। তাই সংক্ষেপে আপনাদের যতটা সম্ভব জানানোর চেষ্টা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটা আমরা দেখব, আজকে সকাল থেকে কী কী পূর্বাভাস রয়েছে সেটাই আমরা প্রথমে দেখার চেষ্টা করব। সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কি থাকবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ প্রত্যেকটা জেলার দিকে, এবং উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে তো প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বিশেষ করে আসাম, মেঘালয়ের দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে, সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কিছুটা সিলেট বিভাগের দিকে। তো আমরা দেখার চেষ্টা করব বৃষ্টি মোড থেকে কী কী পূর্বাভাস রয়েছে। বৃষ্টি মোডে আমরা ফিরে আসছি। বৃষ্টি মোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন তাদের আপডেটটা প্রথমেই জানিয়ে দেবো আপনাদের। তাদের আপডেট রয়েছে মূলত আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যত না হোক, ঝড় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, যেটাকে পরিষ্কার করে বলা ভালো যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। ঠিক এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ৫০ থেকে ৬০ ঘন্টায় গতিবেগ থাকতে পারে তীব্র ঝড়ের। অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে যে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জন্য ঝড় বৃষ্টির খবর। ঝাড়খণ্ডের দিকে বলা হয়েছে যে ঝড়ের সম্ভাবনা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি চলবে। আজকে বলা হয়েছে সেই প্রবল বৃষ্টি কিন্তু একটি জেলার অধিকাংশ জায়গাতেই হবে তেমনটা নয়, কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। যে জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে দার্জিলিং রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই ওপরের ৫ জেলাতে ভারী বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল পর্যন্ত চলতে পারে। সুতরাং রবিবার ২৬ তারিখ আজকে এবং আগামীকাল সোমবার ২৭ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ২-১ জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, সেখানে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস। তাই উত্তরবঙ্গে এখনও ৪৮ ঘন্টা বা ২ দিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দেখাচ্ছি যখন এর সঙ্গে আরেকটা জিনিস দেখিয়ে দিই, বিশেষ করে আসামে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামী ২ দিন। তার মধ্যে গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে বরপেটা, এই জায়গাগুলোতে প্রচণ্ড দমকা ঝড় সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যার ফলে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে সেটাও আগে দেখিয়ে দিই, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আজকে। এবার আমরা দেখার চেষ্টা করব যে বিকাল থেকে রাতের মধ্যে কী কী পরিস্থিতি আজকে হতে পারে। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত যে ঝড় বৃষ্টিটা হতে পারে আজকে, সেটা বিকাল থেকে রাতের মধ্যেই সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে সকালের দিকেও সম্ভাবনা রয়েছে এবং বিকালের রাতের দিকেও সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন, যেটা আপনাদের জানালাম যে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা, এই দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি, বিশেষ করে দমকা ঝড়ের সতর্কবার্তাটা বেশি। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে স্ক্যাটার রেন হতে পারে আগামী ৩ বা ৪ দিন, সঙ্গে প্রবল ঝড়ের সতর্কবার্তা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামী ৩ দিন মতন, এমনটা সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোর দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে রাতের দিকে, সেখানেও ঝড় বৃষ্টি কিছুটা যে ভালো রকমই হতে পারে সেটাও দেখতে পাচ্ছি। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, এদিকে তো চলবে। সঙ্গে বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, এই সমস্ত জায়গাগুলোয় ঝড় বৃষ্টি হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে।
27 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল সকালের দিকে যা খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আসামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সোমবার সকালের দিকে বাংলাদেশের সিলেট কিছুটা ময়মনসিংহ বিভাগের দিকে। এবার আগামীকাল 27 তারিখ বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির দিকে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলেছেন। তো আমরা কি দেখতে পাচ্ছি কিছু সেটা দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত 27 তারিখ সকালের দিক পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগটা বেশি থাকবে, তারপর কিছুটা কমতে পারে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 27 তারিখের দিকে যেটা বলা হয়েছে কিছু কিছু জায়গাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে, সেখানে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলোর নাম বিশেষ করে যেটা জানতে পারা যাচ্ছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। এই জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত আকারে হবে। ঝড়ের সম্ভাবনা খুব বেশি, বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি। কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত হতে পারে, বিরাট ধরনের হবে তেমনটা খবর কিন্তু এখনও জানাননি আলিপুর ওয়েদার অফিস। সুতরাং 27 তারিখে বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোথায় কেমন পরিস্থিতি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে 27 তারিখে বিকাল থেকে রাতের মধ্যে যা খবর রয়েছে যেমন আসাম, মেঘালয়, এখানে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে দেখতেই পাচ্ছেন আপনারা। সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, কুমিল্লা রয়েছে, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তো এই ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে জানানো হয়েছে যে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি, ঝড়, বজ্রবিদ্যুৎ সহ এরকমই পূর্বাভাস। তো বেশি বৃষ্টিটা যেটা অরেঞ্জ জেলাটা রয়েছে আসাম, মেঘালয়, কিছুটা অরুণাচল প্রদেশে হতে পারে। এবং 27 তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রাতের দিকে হবে। 28 তারিখে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেটা যে বিরাট গুরুত্বপূর্ণ তা নয়, তবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা রয়েছে, বেশ কিছু কিছু জায়গাতে ঝড় হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা কন্টিনিউ চলতে পারে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, সেটা মে মাসের 1 তারিখ পর্যন্ত চলতে পারে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে যেটা জানা যাচ্ছে যে 28 তারিখ 29 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয় অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। বাংলাদেশের রংপুর কিছুটা, সঙ্গে সিলেট বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 28 তারিখ যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরার দিকেও বলা হয়েছে স্ক্যাটার টাইপের রেন হতে পারে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত রাতের দিকে, বিশেষ করে 27 তারিখের পর 28 তারিখ রাত এবং 29 তারিখ সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটা জায়গার দিকে হবার চান্স বা সম্ভাবনা খুব বেশি। দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ত্রিপুরার দিকে যে পূর্বাভাস রয়েছে 28 তারিখ রাত থেকে 29 তারিখ দুপুর পর্যন্ত এমনটা সম্ভাবনা রয়েছে। আর 28 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল সবথেকে বেশি ঝড়ের সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। তবে ঝড়, বজ্রবিদ্যুৎ সমস্ত কিছুই হতে পারে মূলত 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে সমস্ত কিছুর সম্ভাবনা রয়েছে। তো চলুন একবার দেখে নেওয়া যাক কোথায় কেমন কী পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 29 তারিখে আমরা রয়েছি। 29 তারিখে দেখুন বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হবে। তবে 30 তারিখ, 29 এবং 30 তারিখ অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং দক্ষিণ বাংলাদেশের দিকে। বিশেষ করে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে নদিয়া, এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে 29 তারিখ, 30 তারিখ এবং মে মাসের 1 তারিখ। এবং সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে হতে পারে। তো উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সেখানেও কিন্তু অনেক জায়গাতেই ঝড় বৃষ্টিটা হবে। তবে বেশি হবে দক্ষিণ দিকের জায়গাগুলোতে। মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো। মে মাসের 1 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। অর্থাৎ 29 তারিখ, 30 তারিখ, মে মাসের 1 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে। দক্ষিণ বাংলাদেশে বাড়বে। খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, শ্যামনগর, এই সমস্ত জায়গা, মহেশখালী, এখানে বাড়তে পারে। সঙ্গে ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, মিজোরাম, এই সমস্ত জায়গায় বাড়তে পারে। এমনই সম্ভাবনা। উত্তর দিকের জায়গাগুলোয় ঝড় বৃষ্টি অবশ্যই হবে।
তবে সেটা যেটা দেখা যাচ্ছে বেশ কিছু কিছু জায়গাতে চলবে। তাই দক্ষিণের জায়গাগুলোতে মূলত ঝড় বৃষ্টিটা হবে। আরেকবার বলে দিচ্ছি যে আজকে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সঙ্গে রয়েছে 29 তারিখ, 30 তারিখ এবং মে মাসের 1 তারিখ। তাই 3 দিন ওদিকে 2 দিন অর্থাৎ আজকে এবং আগামীকাল মোট 5 দিনে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 1 তারিখেও দেখুন কীভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বিহার সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ইতিমধ্যে আপডেট রয়েছে। সঙ্গে একটি অক্ষরেখা নতুনভাবে সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে কালবৈশাখীর মতন ঝড় বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে। এত সবের জন্য এই ঝড় বৃষ্টি চলতে পারে মূলত মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। আশা করছি তথ্য ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আপনারা সবাই সাবধানে থাকবেন। চাষি বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি হতে পারে, তাই আপনারা ফলো করবেন আবহাওয়া অফিস কী বলছে। আমরা আপনাদের যেটুকু জানতে পেরেছি আপনাদের জানালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে লাইক করবেন, না ভালো লাগলে বলাই আছে ডিসলাইক করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।